আফিদা খন্দকার এখন সিনিয়র নারী ফুটবল দলের অধিনায়ক। সাবিনা সহ কিছু সিনিয়র ফুটবলার বিদ্রোহ করায় তার হাতেই উঠে অধিনায়কের আর্মব্যান্ড। গত অক্টোবরে সাফ জেতা এই ডিফেন্ডারের ঈদ কেমন কাটবে এবার? নিশ্চয়ই অন্যান্য বারের চেয়ে এবার বেশ আলাদাই হবে তার ঈদ, কারণ ফুটবল ক্যাম্পের ছুটি। বেশিরভাগ সময় আফিদার ঈদের সময় কাটত জাতীয় দলের ক্যাম্পে। এবার সাতক্ষীরা শহরের সুলতানপুরের বাড়িতেই ঈদের আনন্দ উপভোগ করবেন তিনি পরিবারের সঙ্গে। এর মজাটাই আলাদা। ঈদের দিন মাকে ঘরকন্নার কাজেও সহযোগিতা করার কথা বলেছেন তিনি। এবারের ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটবে, কারণ পরিবারের সাথে ঈদ করতে পারলে সবারই ভালো লাগে। তো আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করতে পারবো, খুবই ভালো লাগবে। আর ঈদের পরিকল্পনা, ঈদের দিন সকালে উঠে ঘর বাড়ি গোছাতে হয়, আম্মুকে রান্নায় সাহায্য করতে হয়। তারপরে সবাই নামাজ পড়ে আসলে আমরা বড়মার বাসায় যাই, সবাই ওখানে যাই, সবার সাথে দেখা করি, সালাম বিনিময় করি, সালামি দেয় সবাই। তো এটা খুব ভালো লাগে যে আমরা ওখানে যাই, সবাই আমাদেরকে সালামি দেয়। তো এটা খুবই ভালো লাগে। বাড়িতে ঈদ করবেন, তাই ঈদ সালামিও বাদ যাবে না এবার। এ নিয়ে জাতীয় দলের এই ডিফেন্ডারের মজার স্মৃতিও আছে। ঈদ সালামি নিয়ে মজার ঘটনা হচ্ছে, আগে সবার থেকে ঈদ সালামি নিতাম, আর এখন ছোট ভাই বোনরা সবাই বলে ঈদ সালামি দিতে হবে। তো এটাই খুব মজার বিষয়। ছোটবেলার ঈদগুলো বেশ মজার কেটেছিল আফিদার। তিনি সেই দিনগুলো কিছুতেই ভুলতে পারেন না। ছোটবেলায় সবার কাছে চাইতাম সবকিছু, এটা দাও ওটা দাও। এখন আমার কাছে সবাই চাই, তো এই জিনিসটা অনেক ভালো লাগে। ফুটবল খেলার সুবাদে আফিদার বাড়িঘর হয়ে গিয়েছিল বাফুফের ভবনের ডরমেটরি, যেখানে অন্য ফুটবলারদের সঙ্গেই কাটে বেশিরভাগ সময়। যদিও ঈদের সময় দেশের বাইরে কখনোই থাকা হয়নি, তবে অনেকবার ঈদ কাটিয়েছেন বাফুফের ক্যাম্পে। সেই অভিজ্ঞতাও জানিয়েছেন সাফজয়ী ফুটবলার আফিদা। না, বিদেশের মাটিতে ঈদ করা হয় না, কিন্তু ক্যাম্পে ঈদ করা হয়েছে। তো বেশিরভাগ সময় ক্যাম্পে ঈদ করা হয়। অনেকদিন পর পর বাড়িতে খেলা না থাকলে ঈদের জন্য ছুটিতে আসা হয়। তো ক্যাম্পে সবাই একসাথে ঈদ করি, ওইটাও অন্যরকম মজা থাকে। ঈদের ড্রেস আমি কিনেছি, আব্বু কিনে দিয়েছে। তো সব মিলায়ে ড্রেস হয়েছে তিনটা চারটা।